নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ 1 এপ্রিল থেকে 7 এপ্রিল, সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে বৃহস্পতি উপস্থিত থাকার কারণে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকবে, যার কারণে আপনাকে আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যায়। আপনি যদি কোনো পুরনো সমস্যায় ভুগছিলেন তবে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিতে সহায়তা করবে। এই সপ্তাহে কর্মজীবীরা অফিসে তাদের পূর্বের পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তির মাধ্যমে ভালো সুবিধা পাবেন। এছাড়াও আপনি যদি এখন পর্যন্ত বেকার ছিলেন এবং একটি ভালো চাকরি খুঁজছিলেন তবে শনি চন্দ্র রাশি থেকে তৃতীয়ভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি একটি ভালো প্রতিষ্ঠানে ভালো বেতনের সাথে একটি ভালো অফার পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ধনুরাশি জাতক জাতিকা এই সময়ে প্রতিটি সুযোগের যথাযথ সদ্ব্যবহার করুন এবং এটি আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না। পরিবারের সদস্যদের সাথে একটি ভালো, আরামদায়ক এবং শান্ত সপ্তাহ উপভোগ করুন। যদি লোকেরা আপনার কাছে সমস্যা নিয়ে আসে তবে তাদের উপেক্ষা করুন এবং তাদের আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে দেবেন না। এই জন্য সম্ভব হলে বাড়িতে থাকাকালীন আপনার ফোন বন্ধ রাখুন। এই রাশির ব্যবসায়িক ব্যক্তিদের কাছে কারো ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়তে হতে পারে। অতএব যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন এবং কারো পরামর্শে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হবে, কারণ এই সময় তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য পাবে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতাও গড়ে উঠবে। শিক্ষার্থীদের পরিবার তাদের বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হবে এবং তাদের উপর বেশ খুশি হবে। যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটবে মাথায় রাখতে হবে। এই সপ্তাহে কিন্তু পরিবারের সদস্যদের সাথে একটি আরামদায়ক এবং শান্ত সপ্তাহ উপভোগ করার সময় আপনার, এবং এই সময় শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।